বিষয়, প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয়। আজকে আমি সিনিয়র আপুদের মন জয় করে তা আপনাদের সামনে প্রমাণ করে দিয়ে যাব। মাননীয় সভাপতি, আজকে আপনার প্রতি কোনো আমার মিনতি নেই, আমার সকল আকুতি মিনতি আমার প্রিয় সিনিয়র আপুদের প্রতি। ওগো প্রিয়তমা, তুমি কি শুনেছ রবীন্দ্রনাথের সেই মিনতি করা কণ্ঠের সেই গান, ভালোবাসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ওগো প্রিয়তমা, তুমি নিশ্চয় সখী তোমার নামটি লিখার সময় দয়া করে ভেদাভেদ করিও না, কারণ আমার প্রেমটি খাঁটি। ওগো প্রিয়তমা, শুধু একবার শুনো, খাঁটি প্রেম মানে রং, জাত কিংবা বয়সের বিচার নয়, যা সিনিয়র জুনিয়র সুন্দর সুন্দর কোনো বাধায় বাধিত নয়। যেখানে কবিরা প্রেমে বৈষম্য করে নেয়, সেখানে ওগো প্রিয়তমা তুমি নিবিজ্ঞান বিভাগে পড়ে কিভাবে বৈষম্য। ওগো প্রিয়তমা, আমি যখন আমার বেস্টমেটের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যাই, বলে শাহিন আমি বুঝতে পারছি তুমি এখনো ম্যাচিউর হস না। আর আপনার কাছে যখন যাই আপনি বলেন বাচ্চা ছেলে কি প্রেম করবে। 2 দিন পরে যখন জুনিয়র আসবে বলবে শাহিন তুমি তো এখনো সামাজিক ভাবে ম্যাচিউর হও নাই, আমার তো বিসিএস ক্যাডার আঙ্কেল লাগবে। আমি আবারও বলবো, প্রেম যদি কাটি হয় সিনিয়র আপু রাজি হয়, তাহলে জুনিয়র হলে মন্দ নয়, কারণ জুনিয়র প্রেমিকের সুবিধা অনেক। প্রথমে বলি, ওগো প্রিয়তমা, তুমি যদি আমার কাছে আসো পাবে বুক ভরা ভালোবাসা, হৃদয় ভরা প্রেম। এই যে সেদিন সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলতে এসে দেখি এক আপু আর ওনার সিনিয়র বয়ফ্রেন্ড দের দুর্দর্শ মারামারি। তখন ওই সিনিয়র ভাইয়ের জায়গায় যদি আমি জুনিয়র থাকতাম, তোমার গায়ে হাত তোলা তো দূরের কথা, আরেকটি থাপ্পড় খাওয়ার জন্য ওয়েট করতাম। যদি সহ্য করার মতো না হতো তখন আমি সালাম দিয়ে চলে যেতাম। দ্বিতীয়ত, তুমি পাবে আমার কাছে আসলে নিরাপত্তা ও নিশ্চয়তা। ভোলা মোস্তাকের মতো সিনিয়র গুলো যখন আজ থেকে ঠিক 40-50 বছর পর মারা যাবে, তখন বুঝবে তুমি স্বজন হারানোর বেদনা। বিয়ের পর যখন কোনো ব্যাপার নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হবে, তখন হয়তো আমি আপনার কথাগুলো মুখ বুঝে মেনে নেব, কিন্তু যখন সিনিয়র ভাই থাকবে তখন কিন্তু উনি আপনার চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিবে। আমার মনে হয় একটু সময় দিকে নজর দেওয়া উচিত। শাহিনের সময় শেষ, বক্তব্য সমাপ্ত করার জন্য। আচ্ছা, শেষ কর। ওগো প্রিয়তমা, আমি কখনোই করতে পারবো না, কারণ হাজার হলেও তুমি আমার সিনিয়র। তুই কি হাইরে গেলি নাকি? একবার চিন্তা করে দেখো, আমি আর আপনি কোন এক সন্ধ্যাবেলায় বসে আছি ব্রিজ চত্বরে। আমি কিন্তু তখন শুধু আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো, কিন্তু যখন সিনিয়র ভাই থাকবে তখন তিনি কিন্তু নতুন পাখির পুঁত চালাবে ঠিক আপনার পাশেই বসে। দ্বিতীয়ত হচ্ছে ইগো সংযত রাখবো, কারণ ক্যাম্পাসে যে পরিমাণ মশা আমার গালে থাপ্পড় দিলে আমি তখন হঠাৎ না না জুনিয়র এখনই আমার কথা শুনতেছে না, প্রেমের পর তো আমাকে থাকতেই দিবে না। একবার সুযোগ দিয়ে দেখেন। আমার মনে হয় বিতর্কে জেতার জন্যই সমাপ্ত করা উচিত সময়ের মধ্যে, আমার সিনিয়র আপু সব ফসকে যাবে। কিন্তু মাননীয় সভাপতি, আমি আজকে বিতর্ক জিততে আসিনি, আমি আসছি আমার সিনিয়র আপুর মন জিততে।